সোরা, এই সোরা উঠ। কি রে কি হয়েছে? এই তোর শরম করে না? কে শরম করবো কে? এই যে গ্রামের সবাই তোর চোর কয়। না, আমার শরম মরম করে না। তোর শরমও করে না, এটা কোনো কথা? শরম করে না, কারণ প্রতি বেলায় শরম বেচা আমি চারটা ভাত খাই। যা ঘুমাইতে দে। কি রে কুলসুম, তোর আর এক পায়ে নুপুর কই? সকালেই তো আসছিল মা। মাত্র 2 দিন আগে তোর 2 ভরি রূপা দিয়া নুপুর বানাই দিছি। আমি তো পুকুর ঘাট থেকে রাস্তা দিয়ে আইছি। এতক্ষণে তো ওর ওই নুপুর ওই ভাসুরের পেটে চলে গেছে। বাসর তো বাচ্চারা আর কিছুই চুরি করে না, ওর নীতি জানো না? চোরের আবার নীতি। এক কাম করি তাইলে ওই ভাস্বরে ধরে পিটাই, তারপরে গড় গড় করে কয়ে দিবেনি নুপুর কই আছে। আগামী জুমার দিন নামাজের পরে গ্রামের লোকজন এমনি ওই ভাসুরের বাইন্দা পিটাইব, তখনই আমি আমার নুপুরের হিসাব লম। আপনাদের গ্রামেরই একটা ছেলে মানুষের বাড়ি থেকে ভাত নিয়ে খায়, গ্রামের লোকজন ভাত চোর বলে। ওরে কি একটু আমার সাথে দেখা করতে বলতে পারবেন? ইমাম সাহেব ওই তো আপনার কাছে আইবো না, কারণ ও তো বাদ চুরি করে খায়। সেই দিনও আমার বাড়িতে বাদ চুরি করতে আসছিল, অল্প জন আমি ধরতে পারিনি, পলাই গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিন্তু চুরি করি না, চুরি করতে হয় না। আমি তোর হাতে নাপ দেখছি। এই কুলসুম, যা ঘরে যা। না, আগে কও লোকটারে মারতাছো কেন? তুই লোক কই দেখলি? এটা তো একটা চোর, ভাসুরা। ও তোমার জানলা দিয়ে কি যেন চুরি করতে নিছিল, পালাইতে নিছিল, কিন্তু শালারে ধরে এমন মার দিছি। বলু চাচা মিথ্যা কথা কইেন না, খোদারে ডরান। ওই বাচ্চর কথা কও না কেলিগা গাইছিল আমার জানালায়। কিছু কনের আগে যখন দইরা মাইর দিয়ে দিছে তখন আর কয়া কি লাভ? তেজ দেখছো, ঘন সেটিং সেটিং কথা কয়। যা পলা কইতাছি। এই যে দেখো নুপুর। নুপুর তাইলে ঘরেই আছিল? না, ভাতরে নুপুর দিতেই আইছিল। কি কস কুলসুম? আমার বিছানাতে এই নুপুর ছিল না। কে তুমি একটু আগে আমার বিছানা গুছাইলা? কথা তো ঠিক, ভাত চোর কি তাহলে নুপুর দিতে আইছিল? তোর বাপে জানলে তোরে জানে মাইরা ফেলাইবো। মা, লোকটারে মেরে ফেলাইবো সবাই মিলা। লোকটারে চলে যেতে কই মা। যদি এমন কথা মুখে আনোস তাহলে আমার মরা মুখ দেখবি। চল বাড়ি চল। আজকে তো এই চোর নিয়ে ধরতে, আজকে আমরা সবাই একসাথে আছি। আজকে যদি আমরা ধরতে না পারি তাহলে এই চোর রাত ধরা দেবো। মেম্বার সাহেব আমাকে ঘর থেকে প্রতি রাত্রে ভাত চুরি করে। এ ভাত চোরের অত্যাচারে আমরা পুরো অতিষ্ঠ, আর একটা সঠিক বিচার করা উচিত। মেম্বার সাহেব এর একটা ভিত করা দরকার। মেম্বার সাহেব এই বাচ্চারে অনেক কষ্ট করে আমরা ধরছি, এইটার একটা কঠিন বিচার করেন আপনি। তোমরা যখন সবাই চাইতেছো ভাসুর কঠিন শাস্তি পাইব, আই ফজলু ভাসুরারে 101টা পেটরাঘাত কর। হে আল্লাহ, এই গ্রামের মানুষগুলো মনে দয়া মায়া দাও, নাইলে আমার মনে শক্তি দাও, যাতে আমি এই গ্রামের মানুষগুলো অন্যায় নির্মমতা সইতে পারি। হাতর একটা অসহায় মানুষ, তুমি তারে সাহায্য করো। দিলে ভালো হয়ে যাবো। না না থাক দিস না, ব্যথা লাগে রে। ইমাম সাহেব ওই ভাসুরের বিচার করে ফেলাইছি। তাই নাকি? তা কি বিচার করলেন শুনি? মেম্বার সাহেব কইছে 101টা বেত্রাঘাত করতে, আমরা 101টা বেত্রাঘাত করছি, একটাও কিন্তু কম দেওয়া হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব আপনারা কি করছেন? একজন আল্লাহর বান্দাকে এমন নির্মম ভাবে আঘাত করতে পারলেন? ইমাম সাহেব কয় কি? আপনি আল্লাহর বান্দা দেখলেন কই? ওর ভিতরে নামাজ কালাম কিছু নাই, ইমান আছে কিনা কে জানে। আপনারা কেউ কখনো ওকে নামাজের কথা বলেছেন? আমরা কেন কইতে যাবো? হ্যাঁ ইমাম সাহেব শুনছেন কোনদিন চোরে কোনদিন ধর্মের কাহিনী শুনে?